ওকে, আমরা ক্লাস শুরু করছি। দেখেন, প্রথমত যেটা দিয়ে শুরু করি সেটা হচ্ছে যে মাপকাঠিগুলোর কথা বললাম, যেগুলা ধরে আমরা চিন্তা করি বা বুঝতে পারি যে আমার ওয়েবসাইটটা খুব ভালো জায়গায় আছে, আমার বিজনেসটা খুব ভালো জায়গায় আছে। আবার আমরা আমাদের কম্পিটিটর যারা আছে তাদেরকে বুঝতে পারি তারা কোন ধরনের সিচুয়েশনে আছে। অর্থাৎ এই বিষয়গুলো দিয়ে, এই সাইনগুলো দিয়ে, এই টুলসগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে আমার সিচুয়েশান কোন জায়গায়, অর্থাৎ বিজনেসের সিচুয়েশান কোন জায়গায়, সার্চ ইঞ্জিন র্যাঙ্কিংয়ে কোন জায়গায়। ক্লিয়ার? শুরুতে কয়েকটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো সম্পর্কে আমাদের জানা লাগবে। একটা হচ্ছে, যেমন আমরা ডোমেইন হোস্টিংয়ের নাম শুনছি না? ডোমেইন কি, হোস্টিং কি? সাদিয়া স্যার আপনি বুঝছেন তো? ডোমেইন হোস্টিং, ডোমেইন নেম, হোস্টিং জায়গা, রাইট? তাহলে ডোমেইন হোস্টিংয়ের মতোই এই ডোমেইন হোস্টিংকে ঘিরে কিছু ওয়ার্ড আছে, যেমন আমরা বলি ডিএ। ডিএ কি? ডিএ, ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি। ডিএ হচ্ছে কি? ডোমেইন অথরিটি। এই ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি। ডিএ মিনিং লিখে যদি আমরা সার্চ দেই তাহলে আমরা দেখব কি আসছে। এটা আসে নাই না, আমি একটু বড় হাতেরই লিখি। ডিএ, ডিএ ওয়েবসাইট মিনিং, ওয়েবসাইট মিনিং লিখে সার্চ দিই, দেখেন কি আসতেছে। বলা হচ্ছে ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি। কি? ডোমেইন অথরিটি এবং সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং স্কোর। অর্থাৎ ডিএ একটা ফ্যাক্টর, ওই যে আমি বললাম না যে মাপকাঠি। তার মানে কোন একটা ওয়েবসাইট সে তার ডিএ কত, এটার উপরে ডিপেন্ডস করে আমরা বলতে পারি যে ওই ওয়েবসাইটের র্যাঙ্কিং গুগলে কিংবা সার্চ ইঞ্জিনে ভালো কিংবা খারাপ বলতে পারি। কথা কি বুঝছেন? ডিএটা মানে কি? ডোমেইন অথরিটি। ডোমেইন কি? ইউআরএল যেটা, ওইটার স্কোর কতটুকু আছে সার্চ ইঞ্জিনে, এটার উপরে ডিপেন্ডস করবে কি? ডিএটা বা আমার র্যাঙ্কিংটা। ক্লিয়ার? ওকে, ফাইন। আরেকটা আছে, তার নাম হচ্ছে পিএ। কি? পিএ। পিএ আমরা যদি একটু লিখে সার্চ দিই, পিএ মানে হচ্ছে কি? পেজ অথরিটি। আমরা যদি ওয়েবসাইট পিএ ওয়েবসাইট মিনিং লিখে সার্চ দিই তাহলে এখানে কি আসতেছে দেখেন, পিএ মানে পেজ অথরিটি। আর এটা দিচ্ছে কে? এটা হচ্ছে যে ইজ স্কোর ডেভেলপড বাই মজ। মজ এটা একটা টুলস, মজ এটা একটা টুলস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন রিসার্চ করা একটা টুলস হচ্ছে মজ, খুব জনপ্রিয়। ওকে, তো এটা একটা মাপকাঠি যে কোন একটা বিজনেস ওয়েবসাইটের কি পরিমাণ সে পিএ মেনটেন করে, এটার উপরে তার একটা স্কোর হয়। কথা কি বুঝাইতে পারছি? এনিওয়ে, ডি এর যে স্কোর সেটা হচ্ছে 100-এ হয়। কত? পিএ এটাও 100-এ হয়। কথা কি বুঝছি? ওকে, আরেকটা স্কোর আছে পেজ র্যাঙ্ক, এটার নাম হচ্ছে কি? সার্চ ইঞ্জিন পেজ র্যাঙ্ক। নাম হচ্ছে পিআর। ওয়েবসাইট মিনিং লিখে যদি সার্চ দেই তাহলে আসবে হচ্ছে কি? পিআর। পিআর লিখি পিআর চেকার। পিআর চেকার এটাকে বলে হচ্ছে পিআর চেকার ওয়েবসাইট। হ্যাঁ, মানে পিআর মানে হচ্ছে পেজ র্যাঙ্ক। কি? পেজ র্যাঙ্ক। অর্থাৎ আমরা কোনো একটা ওয়েবসাইটের, যেমন একটা ওয়েবসাইটে আমরা ব্লগ সাইট blogspot.com যে সাইটটা আমাদের আছে, ওইখানে আমরা মোটামুটিভাবে কয়টা পেজ বিল্ড আপ করছি? 5টা 6টা, এমন না? একটা গ্যালারি পেজ, একটা ভিডিও পেজ, একটা কন্ট্যাক্ট পেজ করছিলাম না, একটা হোম পেজ। তাহলে এই যে পেজগুলো আমরা ডেভেলপ করছি, তাহলে এই প্রত্যেকটা পেজেরই কিন্তু আলাদা আলাদা র্যাঙ্কিং হয়। হ্যাঁ, প্রত্যেকটা পেজে আপনি যখন ধরেন abulfashion.blogspot.com/about/gallery
স্ল্যাশ কন্ট্যাক্ট, এইভাবে আসে না? তো প্রত্যেকটা পেজে আলাদা আলাদা কি একটা র্যাঙ্ক হয়, ওইটাকে বলা হচ্ছে পিআর, পেজ র্যাঙ্ক। প্রত্যেকটা পেজেরই কি ধরনের র্যাঙ্ক তারা মেনটেন করছে। ক্লিয়ার? আরেকটা একটু কমন, এটাকে বলা হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্কিং। গুগল অ্যালেক্সা র্যাঙ্কিং লিখে যদি আমরা সার্চ দিই যে হোয়াট ইজ অ্যালেক্সা র্যাঙ্কিং, অ্যালেক্সা র্যাঙ্কিং গুগল, তাহলে আমরা কি আসে দেখি। বা আমরা যদি হোয়াট ইজ কেটেই দিই অ্যালেক্সা র্যাঙ্কিং গুগল লিখে যদি সার্চ দেই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে Alexa Rank is a global ranking system that ranks millions of websites in order to popularity. Popularity means কি? জনপ্রিয়তা, মানে কি লেভেলের পারসন আপনার ওয়েবসাইটটাকে ভিজিট করছে এটার উপরে ডিপেন্ডস করে কি হয় অ্যালেক্সা র্যাঙ্কিংটা হয়। বুঝতে পারছি? অ্যালেক্সা হচ্ছে একটা স্পাই বলে, এটা ঘুরে, এটা রিসার্চ করে যে পরবর্তী লাইনে আপনি দেখেন it's calculated by looking at the estimated average daily unique visitors and number of page views for a given the site over the first 3 months. কথা কি ক্লিয়ার? মানে ভিজিটর কি পরিমাণে আপনার ওয়েবসাইটে ভিজিট করে এটার উপরে ডিপেন্ডস করে আপনার অ্যালেক্সা র্যাঙ্কিংটা হয়ে থাকে। কথা কি বুঝছেন? এর বাইরেও অসংখ্য ফ্যাক্টর আছে, আমরা মোটামুটি এই কয়েকটা জানলাম। অর্থাৎ সার্চ ইঞ্জিনের মেজারমেন্ট করার জন্য আপনার কি লেভেলের আপনি স্কোর বিল্ড আপ করছেন এটা মেজারমেন্ট করার জন্য আপনি হিউজ ফ্যাক্টর পাবেন, হিউজ আপনি মাপকাঠি পাবেন, বাট বেসিক এই 4-5টা আমরা জানলাম। কথা কি বুঝছেন? পাশাপাশি যদি আপনি আরও নিজেও কিছু তৈরি করতে পারেন, যেমন আপনার ওয়েবসাইটে আপনি যেমন আমরা যদি লিখি যে অফ পেজ এসইও স্কোর, এগুলো কিন্তু স্কোর হয় একটা ওয়েবসাইটে, অন পেজ এসইও স্কোর কত, অফ পেজ এসইও স্কোর কত। তাহলে আপনার একটা ওয়েবসাইটের অফ পেজ এসইও স্কোর ধরেন 10 আর একটার 20, তাহলে আমরা যদি কম্প্যারিজন করি নিশ্চয়ই আমরা বলতে পারি 20 যার সেই কি ভালো। সাদিয়া স্যার ক্লিয়ার? মিম স্যার? আলামিন স্যার বুঝছেন? ওকে, তাহলে আমরা একটু সামনে যাই। এই জিনিসগুলোকে, এই মাপকাঠিগুলো হচ্ছে আমাদের বেসমেন্ট, এগুলোর উপরে ডিপেন্ডস করে আমরা কি বুঝবো যে ওই সাইটটা ভালো আর খারাপ বা স্কোর ভালো আর খারাপ, এগুলো হচ্ছে আমাদের মাপকাঠি। এই মাপকাঠিগুলো তো বের করা লাগবে, ডিএটা তো বের করা লাগবে, পিএটা তো বের করা লাগবে, পেজ র্যাঙ্ক তো বের করা লাগবে, অ্যালেক্সা র্যাঙ্ক তো বের করা লাগবে। বের করলেই না আমরা বুঝতে পারবো, কম্পেয়ার করতে পারবো যে এটা কোন সিচুয়েশনে আছে, রাইট অর রং। এখন এই ডিএ, পিএ, পেজ র্যাঙ্ক বা অ্যালেক্সা র্যাঙ্কিংগুলো বের করারও কিছু টুলস আছে, এই টুলসগুলো সম্পর্কে আমরা এখন জানবো। ক্লিয়ার? ওকে, সর্বপ্রথম আমরা কিছু গুগল এক্সটেনশন সম্পর্কে জানবো। কি সম্পর্কে? গুগল এক্সটেনশন সম্পর্কে জানবো, যে গুগল এক্সটেনশনগুলো আমাদেরকে হেল্প করবে এই বিষয়গুলো সম্পর্কে জানতে। আমরা আরেকটা ফ্যাক্টরও ধরতে পারি, যেটা হচ্ছে ব্যাকলিঙ্ক। একটা ওয়েবসাইট কি লেভেলের ব্যাকলিঙ্ক তারা মেনটেন করছে। ক্লিয়ার? রেসপন্স কোথায়? আমি ক্লিয়ার বললাম, রেসপন্স তো নাই, বুঝেন নাই? ওকে, তাহলে আমরা শুরুতেই কিছু গুগল এক্সটেনশন আমরা ইউজ করব। যেমন আমরা একটা গুগল এক্সটেনশন ইউজ করব এসইও কোয়াক। এটার কি নাম শুনছি? এসইও QUAKE, এসইও কোয়াক গুগল এক্সটেনশন। এটা লিখে আমরা সার্চ দিলে এইটা পাবো, এই যে এইটাই, হ্যাঁ এসইও কোয়াক গুগল এক্সটেনশন লিখে সার্চ দিলে আমরা এখানে আসবে, এরকম আসবে। আমার এখানে এটা ডাউনলোড করা আছে, দ্যাটস ওয়াই
এখানে রিমুভ ফ্রম ক্রোম আসতেছে, অথবা এখানে আসবে হচ্ছে আপনাদের অ্যাড টু ক্রোম। ক্লিয়ার? সো এটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নিলে আপনার এই এক্সটেনশন আপনি এরকম পাবেন, এই যে এক্সটেনশনটা আসবে এসইও কোয়াক। কথা কি বুঝাতে পারছি? এখন যদি আপনি ধরেন একটা ওয়েবসাইটে গেলেন, যেটার নাম হচ্ছে ধরেন আমরা যাই হচ্ছে ধরেন আপনার ওয়েবসাইটটা দেখি বলেন তো, tmblpd.com। ধরেন আমরা এই ওয়েবসাইটে গেলাম, আমাদের তারিকুল ইসলাম স্যারের ওয়েবসাইট, এটা ওনার ওয়েবসাইট। এই এসইও কোয়াক এক্সটেনশনটা যদি আপনার এখানে অন করা থাকে, তাহলে আপনি এইরকম এই বারটা পাবেন, এই সাদা বারটা পাবেন। এবং এখানে আপনি এখানে অনেক কিছুই আপনি বুঝতে পারবেন, যে ধরেন আপনার এখানে এই যে গুগল ইন্ডেক্সিং কত আছে, তারপর আপনার এখানে এসইও রুশ, এসইএম রুশ, এটা অত্যন্ত জনপ্রিয় একটা সফটওয়্যার। হ্যাঁ, এসইএম রাশ বা এসইএম রুশ যাই বলেন, এটার স্কোর কত, এগুলো সবই আপনি এখানে পাবেন। এনিওয়ে, এবং আপনি এখানে আরও ডিটেল একটু বুঝতে পারবেন। আপনি যখন এখানে এসইও কোয়াকের উপরে ক্লিক করবেন ইন দিস টাইম, তখন আপনাকে এরকম একটা উইন্ডো প্রোভাইড করবে। ঠিক আছে? এইখানে আপনাকে ডিটেল দেখাচ্ছে যে কি সিচুয়েশানে আপনার এটা আছে। ঠিক আছে? গুগল ইন্ডেক্সিংয়ের সিচুয়েশান খুব বেশি ভালো না, মাত্র 5। তারপর বিং একটা সার্চ ইঞ্জিন, এখানেও আপনার ইন্ডেক্সিং আছে 15 জন দেখাচ্ছে। এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে আসলে এখানে গুগল ইন্ডেক্সিং কত। ঠিক আছে? আপনি সিলেকশন করে দিতে পারেন ইয়াহু ইন্ডেক্স কত, ইয়াহু ইন্ডেক্স নাই। ঠিক আছে? এরকম করে আপনি ইয়ে করতে পারবেন। যেমন আপনি এখানে এসইএম রুশ যেটা আছে, ঠিক আছে? তো আমরা এসইও কোয়াক দিয়ে আমরা মোটামুটি কি এই জায়গাটা আমরা ক্লিয়ার করতে পারি। হ্যাঁ, যেমন আমরা যদি এখানে সার্চ দিই, তাহলে আমরা কি এসইএম রুশ বা এসইএম রাশের এখানে যেই জিনিসগুলো আছে সেটা সম্বন্ধে আমরা জানতে পারবো। সেটা গুগল হতে পারে, ইন্ডেক্স হতে পারে, বিং হতে পারে, তারপর এসইএম রাশ হতে পারে, যেটাই হোক কোনো প্রবলেম নাই। বা তারপর এখানে আমরা এসইএম রাশের ব্যাকলিঙ্ক কয়টা আছে, এগুলো আমরা এখান থেকে বুঝতে পারবো। 0 দেখাচ্ছে না, এরকম আর কি। ক্লিয়ার? অর্থাৎ এখানে ধরেন এটা একটা আপনি 5টা জায়গায় 5টা জিনিস রাখতে পারবেন, রেখে আপনি দেখতে পারবেন যে কোনটা সিচুয়েশন কীরকম আছে। এনিওয়ে, এই যে এটা আপনার হোম ইউআরএল না, আপনার এখানে কয়টা পেজ আছে? 1টা 2টা 3টা 4টা না, 5টা। এই যে 5টা পেজ আছে, 5টা পেজ আমরা 5টা পেজ ডিফারেন্টলি আমরা এটাকে ক্যালকুলেট করতে পারবো। ধরেন এখানে আমরা আরেকটা পেজ ওপেন করলাম, এই পেজের নাম কি? অ্যাবাউট আস না? আর এই পেজের নাম কি? এটা হোম পেজ, মেইন ইউআরএল। বুঝতেছেন নাকি? কথা না বললে কিন্তু আমি ক্লাস কন্টিনিউ করব না, আমি বারবারই একটা কথা বলতেছি। বুঝতেছেন? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের হোম পেজ, আর এটা হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজ। দেখে দেখে বলবেন, তাহলে না আমি বুঝবো যে আপনারা মনোযোগী আছেন। এখন হোম পেজে আমরা এখানে যখন ক্লিক করতেছি এসইও কোয়াকে, তাহলে সিচুয়েশন এটা আসতেছে না। এবার আমরা যখন ক্লিক করতেছি হচ্ছে অ্যাবাউট আস পেজে, তখন আমরা যখন এসইও কোয়াকে ক্লিক করতেছি, তখন দেখেন সিচুয়েশন আসতেছে এরকম। কোনো ডিফারেন্স কি আমরা দেখতে পাচ্ছি? কোনো ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি না, না? আচ্ছা, কিছু ডিফারেন্সটা আমরা একটু দেখার জন্য আমরা একটু সামনে যাই। এটা হচ্ছে এই ইউআরএল এর এসইও কোয়াক, আর এটা হচ্ছে এই ইউআরএল এর এসইও কোয়াক না। এখানে দেখেন ইন্টারনাল লিঙ্ক কয়টা আছে? 8টা। আর এইখানে ইন্টারনাল লিঙ্ক আমরা মনে হয় দেখছি হচ্ছে কয়টা? 11টা। পার্থক্য আছে। হ্যাঁ, এবার আমরা একটু ডিটেলে যাই, পেজ ইনফোতে যাই। পেজ ইনফোতে গেলে, এই পেজ ইনফোতে গেলে আমরা আরেকটু ডিটেল দেখতে পারবো। এটা হচ্ছে হোম পেজের, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি না, এই যে এটা হচ্ছে হোম পেজের কি ইউআরএল। আর আমরা যখন অ্যাবাউট আসের ইউআরএলে যাই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি, এটা যে অ্যাবাউট আসের ইউআরএল। বুঝছেন? কারণ হোম পেজের ইউআরএলে যখন আসতেছি, তখন এখানে যে টাইটেল সেট করে, এগুলো কিন্তু এসইওর কাজ। বুঝছেন? উনি টাইটেলটা কিভাবে সেট করছে, তারপর মেটা ডেসক্রিপশনটা কিভাবে সেট করছে, এটা এই যে টাইটেল দেখতেছেন, এই যে ডেসক্রিপশন দেখতেছেন,
এগুলা কিন্তু কিসের, এসইওর কাজ। বুঝছেন? আপনি আপনার ওয়েবসাইটের ভিতরে এগুলো ভালোভাবে প্রপারলি সেট করছেন কিনা, এগুলা প্রপারলি করে। আমরা একটু ডায়াগনোসিসে ক্লিক করি। ধরেন আপনি এখানে এটা হোম পেজের আর এটা হচ্ছে অ্যাবাউট আস পেজের। হোম পেজের এবং অ্যাবাউট আস পেজের হুবহু সেম মেটা ডেসক্রিপশন, সেম টাইটেলটা সেট করা আছে না? তার মানে বোঝা গেছে যে কি উনি ডিফল্টভাবে একটাই কাজ করছে। কথা কি বুঝছেন? তার মানে আপনি অ্যাবাউট আস পেজের জন্য আপনার আলাদা এসইওর কাজ করা লাগবে, আবার হোম পেজের জন্য আপনার আলাদা। বুঝছেন? এক্স্যাক্টলি, প্রত্যেকটা পেজের জন্য আলাদা কাজ করতে হবে। আমরা আরেকটু ডিটেলে যাই। হোম পেজের ডায়াগনোসিসে যদি আমরা যাই তাহলে আমরা দেখব যে এইখানে কি কি ধরনের কাজ করা আছে। আর আমরা যদি অ্যাবাউট আস পেজের ডায়াগনোসিসে যাই তাহলে আমরা দেখতে পারবো এখানে অনেক কাজ করা আছে। যে এটা মেটা ডেসক্রিপশন, তারপরে হেডিংসটা প্রপারলি সেট করা নাই কারণে এটা আছে। ইমেজের অল্টার টেক্সটটা অ্যাড করা নাই। এগুলো সবই এসইওর অন্তর্ভুক্ত। বুঝছেন? এইগুলা প্রপারলি ওনার ওয়েবসাইটে সেট করা নাই, দ্যাটস ওয়াই এগুলা কি লাল দেখাচ্ছে। বুঝছেন? এটা দিয়ে আমরা প্রপারলি বুঝতে পারতেছি। আবার এখানে যদি আসি, এখানে অনেকগুলো সেট করার নেই প্রপারলি। কথা কি ভালো করে বুঝতেছেন? ওকে, এটা দিয়ে এসইও কোয়ার্ক দিয়ে মোটামুটি খুব ভালো লেভেলের মানে পেজের ইন্টারনাল, বিশেষ করে মেটা ডেসক্রিপশন, টাইটেল, এগুলো খুব ভালোভাবে মানে বোঝা যায়। এনিওয়ে, এই এক্সটেনশনটা আপনারা খুব ভালোভাবে বুঝবেন। আমি যতটুকু দেখালাম এটাকে আরও ডিটেল একটু দেখবেন যে প্রপারলি এটা ঠিক আছে কিনা। ওকে, আরেকটা এক্সটেনশন সম্পর্কে আমরা একটু জানবো এই ফ্যাক্টরগুলোকে দেখার জন্য, সেটা হচ্ছে উবার সাজেস্ট গুগল এক্সটেনশন। এটাও খুব মারাত্মক কাজ করে, খুব ভালো, আমার কাছে ভালো লাগে, ইউজ করে কমফোর্ট ফিল হয়। হ্যাঁ, উবার সাজেস্ট। এটা যদি আপনার এখানে না থাকে, আমার এখানে হয়তো থাকতে পারে, যে আছে আমার এখানে, এনাবেল টু দিস আইটেম হচ্ছে, এনাবেল করে নিই। এটা মনে হয় বন্ধ করা আছে, আমি ওপেন করে নিই। আচ্ছা, এখানে আসলে সেম এসইও কোয়ার্কের মতো এটাকে ওপেন করে নেবেন। ঠিক আছে? এখন ধরেন এটা আমার এখানে অন, আপনি যখন অন করবেন, এবার যখন আপনি এই সাইডে আসবেন, এই সাইডে, ঠিক আছে, তখন আপনি যদি আপনার এক্সটেনশন থেকে আপনি যদি এই যে উবার সাজেস্টে ক্লিক করেন, তখন আপনি দেখবেন যে এটার একটা উইন্ডো ক্রিয়েট হবে। আমি যদি আবার একটু রিলোড দেই, এটাকে একটু রিলোড দেই, রিলোড দিয়ে আসি, রিলোড দিয়ে যদি আমি উবার সাজেস্টে ক্লিক করি, যে এরকম একটা উইন্ডো আসবে, দেখতেছেন? আমার অত্যন্ত ভালো কাজ করে উবার সাজেস্ট, আমার ভালো লাগে পার্সোনালি, এটা খুবই সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কাজ করে। এই যে দেখেন, এটা আপনার ডোমেইন, ঠিক আছে? এখন এখানে অর্গানিক কিওয়ার্ড কয়টা আছে আপনার ওয়েবসাইটের ভিতরে? একটাও নাই। মান্থলি ট্রাফিক কজন আছে? 0। ডোমেইন অথরিটি ডিএ 3। ব্যাকলিঙ্ক কয়টা আছে? 15। আপনি বুঝতে পারতেছেন, সুন্দর না? তারপর এখানে যে ট্রাফিকের সিচুয়েশনটা খুব ভালোভাবে দেখতে পারতেছেন, এসইও কিওয়ার্ড র্যাঙ্কিং খুব ভালোভাবে দেখতে পারতেছেন। এই টুলসটা অনেক ভালো, এটাও খুব ভালো কাজ করে, আমার কাছে ভালো লাগে, এটা আমি প্রায় সময় ইউজ করি, আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, খুব ভালো। সবাই কি বুঝতে পারতেছেন? এই দুইটা টুলস। আরেকটা এক্সটেনশন আমরা ইউজ করতে পারি, যেটার নাম হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্কিং। এখানে অবশ্য অনেকগুলো আছে, আপনি যে কোনো একটা দিয়ে হিট করতে পারেন। অ্যালেক্সা র্যাঙ্কিং চেকার এক্সটেনশন, বুঝলাম। আপনি এখানে অনেক ইয়ে পাবেন। আমরা যদি এটাতে যাই, দেখি কি হয়, মানে অনেক আছে তো, আপনি যে কোনো একটা বের করতে পারবেন। এক্সটেনশনে যদি আমরা যাই, তাহলে আমরা যদি এখানে অ্যালেক্সা লিখে সার্চ দিই, অ্যালেক্সা র্যাঙ্কিং, তাহলে আপনি দেখবেন যে মোটামুটি অনেক এক্সটেনশন আসবে, যেগুলো আপনাকে অ্যালেক্সা র্যাঙ্কিং চেক করতে হেল্প করবে। বুঝছেন? তারিকুল স্যার মনে বুঝেন নাই নাকি?
হ্যাঁ, আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন না যে আসলে সিচুয়েশন কোন জায়গায় আছে। ধরেন এই যে এটা কেমন, এটা আমরা দেখি মাত্র 700। যেই এক্সটেনশনটার ইউজার বেশি, বুঝতে পারছেন, ওটা ইউজ করবেন। একটা ইয়ে ছিল, এটার নাম কি যেন আছে, এখান থেকে আমরা দেখি একটা, দেখি এটা কেমন। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি সবগুলো সিমিলার কাজ করে, এক একজন এক একটা ইউজ করে কমফোর্ট ফিল করে, কথা কি বুঝছেন? তা আপনি এগুলো জেনে রাখেন, আপনার কাছে যেটা ভালো লাগে ওইটা দিয়ে আপনি চেক করবেন। এটা মোটামুটি ভালো হতে পারে। ওপেন এসইও স্টার্স, দেখি আমরা এটা অ্যাড করে নিই। হ্যাঁ, এটা ফার্স্ট টাইম আমি ইউজ করতেছি, দেখি এটা কেমন। এটা ওপেন হোক, ওপেন এসইও স্টার না, আচ্ছা কেমন দেখি। আমরা স্যারের সাইটে যাই, এটা তো স্যারের সাইট না, স্যারের সাইটের আজকে ব্র্যান্ডিং হয়ে গেল। এটা আমাদের তরিকুল ইসলাম স্যারের সাইট। হ্যাঁ, উনি কেমিস্ট তো। আচ্ছা যাই হোক, আমরা এখানে আবার একটু আসি, এটাকে রিলোড দেই। রিলোড দিয়ে আমরা এটাকে ওপেন করি, তরিকুল ওপেন এসইও স্টার্স, কি আসতেছে, এটা সুন্দর। আইপি সিটি, এটা আপনি যে জায়গার আইপি ইউজ করেন, আপনার এই সার্ভার যেটা আছে আর কি, আপনার যে ওয়েবসাইটে যে ডোমেইন হোস্টিং যেটা আছে না, ওটা যেখান থেকে নেওয়া, যেই সার্ভারে আছে আর কি, এটা এখানে ডিসপ্লে করতেছে। ব্যাকলিঙ্ক, এখানে ব্যাকলিঙ্ক দেখাচ্ছে, এটাও ভালো যতটুকু দেখা যাচ্ছে। অ্যালেক্সা র্যাঙ্কিং দেখতে পাচ্ছেন, আছে আছে বলেন তো, মিম স্যার বলেন, সাদিয়া স্যার বলেন, অ্যালেক্সা র্যাঙ্কিং আছে নাই? কত আছে দেখা যাচ্ছে না? স্ক্রিনকে টান দেন। আপনি কি মনিটরে আছেন নাকি মোবাইলে আছেন? ও আচ্ছা, মনিটরে থাকলে তো দেখার কথা। নট অ্যাপ্লিকেবল লেখা না, আচ্ছা ঠিক আছে, কথা কি বুঝছেন? এটাও ইউজ করতে পারেন, এটা মোটামুটি ভালো লাগছে আমার কাছে, এই আর কি ভালো, এই এক্সটেনশনটাও ভালো লাগছে। সাইট ইনফরমেশনে যদি আমরা যাই তাহলে এখানে অনেকগুলো ইনফরমেশন, বা সাইট এটা অনেক ভালো, খুবই সুন্দর। তারপরে এই যে দেখেন এক্সটার্নাল লিঙ্ক, ভদ্রলোক স্যার, আপনি আপনার এই সাইটটাকে ওই যে এক্সটার্নালি আপনি যে লিঙ্ক করেছেন অলরেডি, এই যে কোথায় কোথায় লিঙ্ক করেছেন দেখেন, টুইটারে লিঙ্ক করাইছেন, ব্লগারে লিঙ্ক করাইছেন, বুঝছেন? হ্যাঁ, মানে আপনি ওইখানে যে আপনার ওয়েবসাইটের সাইটের লিঙ্কটা দিয়ে আসছেন, এটা তারা হিট করছে এখানে, বুঝতে পারছেন? এই আর কি। কোনটা? এটা এটা দ্বারা কি বোঝাচ্ছে বলতে পারলাম না। আচ্ছা, টুলসে যাই, টুলসে কি আছে দেখেন, ওয়েবমাস্টার রিসোর্স সার্চ ইঞ্জিন, যাই হোক এগুলা হয়তো এই জায়গাগুলো থেকে ওনার সাইটটাকে পাওয়া যাবে, এই টাইপের হতে পারে আর কি। এনিওয়ে, তো এটা আপনি ইউজ করতে পারেন, এটা ভালো লাগছে। যেমন এটা দিয়ে আমরা কি, এটা দিয়ে মেইনলি আমরা কি বুঝলাম? মেইনলি আমরা একটা জিনিস, অ্যালেক্সা র্যাঙ্কিংটা খুব ভালোভাবে বুঝে গেলাম না, এই যে এখান থেকে অ্যালেক্সা র্যাঙ্কিংটা। আবার ধরেন আমরা আরেকটা ওয়েবসাইটে যাই, নাম হচ্ছে ধরেন, না আমরা একটা দামি ওয়েবসাইটে যাব, না অ্যামাজনে যাই। হ্যাঁ, অ্যামাজনের কি খবর, তাহলে না আমরা বুঝবো যে না এটা কাজ করতেছে। অ্যামাজনের যে ওয়েবসাইট আছে, অ্যামাজনের ওয়েবসাইটে আমরা যদি যাই তাহলে তাদের এটা যদি দেখি কি অবস্থা, উবার সাজেস্টে যাই। হ্যাঁ, উবার সাজেস্টে গেলে আমরা দেখতে পাচ্ছি অ্যামাজনের অবস্থা হচ্ছে ডোমেন অথরিটি কত, 96, কততে? 100-তে। ব্যাকলিংকের অবস্থা দেখছেন, গণনা করা যাচ্ছে। তারপর অর্গানিক কিওয়ার্ড, মানে পৃথিবীতে যত কিওয়ার্ড আছে সব ওরাই সেট করে রাখছে নাকি, এই টাইপের ঘটনা না? আচ্ছা দেখ, অ্যামাজন তো বাহিরের না, আমরা আচ্ছা দেখ, আমাদের স্যার বলছে গুগলের মতো কাজ করে, আমরা গুগলেরটা দেখি নাকি। গুগলের কি খবর? এটা গুগলের ওয়েবসাইট না, কথা বলতেছে না, গুগলের ওয়েবসাইট।
তো গুগলেরটা দেখি কেমন হয়। গুগলের কি খবর, গুগলের তো একবার সার্চ দিয়ে দেখি। এটা 94 না ব্যাকলিঙ্ক, সবারই সেম অবস্থা নাকি? আচ্ছা গুগল তো আরো দূরে, আমরা একটু দারাজে যাই। দারাজের কি খবর? দারাজ তো আমার বাংলাদেশি ব্র্যান্ড না? আচ্ছা দেখি, বাংলাদেশ না এখন আলি এক্সপ্রেসের না? যাই হোক একসময় বাংলাদেশের ছিল, সেই হিসাবে আমরা ধরে নেই বাংলাদেশের। আচ্ছা এটার কি খবর দেখেন, দারাজ। দারাজও ভালোই হবে, খারাপ হবে না, অনেক ভালো সিচুয়েশন শো করবে আশা করি আর কি, দেখা যাক কি হয়। এই টুলসগুলো ইউজ করবেন। ডোমেইন অথরিটি কত? 46। তার মানে ব্যাকলিঙ্কও অনেক, অর্গানিক মান্থলি ট্রাফিকও অনেক, অর্গানিক কিওয়ার্ডস তো কি অনেক। তো ঘটনা যেটা হয়েছে, হ্যাঁ ঘটনা যেটা হয়েছে সেটা হচ্ছে মিনিমাম 20-এর উপরে ডিএপিএ যদি থাকে, 20 কিংবা 30-এর উপরে, তাহলে এটা ভালো। কথা কি বুঝছেন? ওকে আচ্ছা, এই এক্সটেনশনগুলো ইউজ করে আমরা মোটামুটি ভাবে চেক করতে পারবো। হ্যাঁ স্যার কি বলতেছেন? মানে এটা খুব ওয়ার্ল্ডওয়াইড ইউএস কানেক্ট, কানেক্ট কানেক্ট কে ইকেটি কানেক্ট। কানেক্ট কি হয়েছে? মানে কানেক্টটা দিয়ে কি এটা? এটা একটা ওয়েবসাইট আছে, ঢাকা ইউনিভার্সিটির যত মেম্বার এবং তারা যে কাজ করবে সব এটা দিয়ে করে। তাই এটার কি সিচুয়েশন আমরা একটু দেখি নাকি? আসছি, ভালো হয়েছে না? ভালো, মারাত্মক কাজ করতেছে বোঝাই যাচ্ছে। সাইডের কি অবস্থা দেখে লাভ নাই, কিন্তু কিন্তু কি বোঝাই যাচ্ছে যে একটা জিনিস কাজ করতেছে ভিতরে, বুঝতে পারছেন? এনিওয়ে, তো এই এক্সটেনশনগুলো আমরা ইউজ করতে পারি, ক্লিয়ার? পাশাপাশি আমরা কিছু ওয়েবসাইটের হেল্প নিতে পারি। কিসের? কিছু ওয়েবসাইটের হেল্প নিতে পারি। ওয়েবসাইটের ভিতরে কল কেটে যাবে কতক্ষণ? করে না বুঝছেন, ডিসপ্লে শো করছে না। এটা এটা কিনা, এটা দেখি কাজ করে কিনা। এসইও র্যাঙ্কিং চেকার, এখন অনেক টুলস বাইরেছে তো, মানে অ্যালেক্সা র্যাঙ্ক চেক, অ্যালেক্সা র্যাঙ্ক চেক, দেখি এই দুটো টুলস কেমন কাজ করে। আমরা এখানে লিখলাম না, স্যার এই যে ওয়েবসাইটটা আছে, এটার ইউআরএলটা আমরা এনে এখানে আমরা বসাই, এটা বসাই দিলাম, ঠিক আছে? বসাই দিয়ে এবার আমরা চেক অ্যালেক্সা র্যাঙ্ক দিলাম, কি আসতেছে? অ্যালেক্সা র্যাঙ্ক কোনো কিছু আসতেছে আদৌ? দেখতেছি না তো, না? আচ্ছা তো দেখি এখানে দিই, ভেরিফিকেশন কি আসছে? এটা এমন কোড দিচ্ছে যেটা লিখার কোনো ওয়ে নাই, তাহলে হবে এফএম না? দেখি কি আসে। যাই হোক, আমরা অ্যালেক্সা র্যাঙ্ক এটা বাদ দেন, এটা দরকার নাই। অ্যালেক্সা র্যাঙ্কটা আমরা ওই যে এক্সটেনশন দিয়ে যেটা করছি না, ওইভাবেই দেখবেন, দরকার নাই, এত জটিলতা যাওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? ওই এক্সটেনশন দিয়ে বের করবেন, প্রবলেম নাই। ওকে আচ্ছা, একটা টুলস আছে, এই টুলসটা খুব বেশি ভালো, এটা লিখে রাখেন। হ্যাঁ, এটা হচ্ছে যে এখানে আসছিল, এই যে এটা স্মল এসইও টুলস, এই ওয়েবসাইটটা অনেক ভালো, এটা দিয়ে মোটামুটি খুব ভালো কাজ করা যায়। মোটামুটিভাবে আপনার আমাদের ডিএপিএ বা অ্যালেক্সা র্যাঙ্ক যাই আছে সবই এই ওয়েবসাইটটা দিয়ে বের করা যায়, এটা লিখে রাখতে পারেন। হ্যাঁ, এসইও টুলস, স্মল এসইও টুলস, হ্যাঁ smallseotools.com, হ্যাঁ smallseotools.com, এটা দিয়ে মোটামুটি আপনি সবই চেক করতে পারবেন, অলমোস্ট যা যা আছে।
ওকে, ধরেন আমরা এখানে এই ইউআরএলটা লিখলাম, তারপর আমরা এখানে যে চেক এসইতে ক্লিক করি, দেখি কি আসে। এটা আবার প্রচুর অ্যাড দেয়, এ হলো সমস্যা। ভালোই অ্যাড দেয়, খুঁজেই পাচ্ছে না নাকি? আসুক দেখি কি হয়। স্মল এসইও টুলস, এটা ভালো ভালো কাজ করে। এত সময় নিলে তো সমস্যা। এই দেখেন এখানে অ্যাকচুয়ালি কোনো ইয়ে আসে নাই, বুঝছেন, মানে কোনো রেজাল্ট আসে নাই, বুঝছেন, মানে কোনো রেজাল্ট আসে নাই, মানে আসলে কিন্তু রেজাল্টটা আসার কথা, কারণ হচ্ছে আপনার লোডিংয়ে মানে হয়তো কোনো প্রবলেম হচ্ছে। এনিওয়ে, যাই হোক, এইখানে অনেকগুলো অপশান আছে, বুঝছেন। আপনার এসইও স্মল এসইও টুলস, যেটা এখানে অনেকগুলো টুলস আছে বা ফাংশন আছে। এই ফাংশনগুলো ইউজ করে আপনারা মোটামুটিভাবে অনেকগুলো বিষয় ইউজ করতে পারবেন। এই যে এখানে যখন আপনি smallseotools.com-এ আসবেন, smallseotools.com-এ যখন আসবেন, তখন এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন না? অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন আপনি, অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন, অনেক অপশান আপনি দেখতে পাচ্ছেন। তারপর এখানে এই সাইটটাতেই থাকবো না, এই সাইটটাই বাদ, বাকি এই সাইটটা আপনারা বাসায় রিসার্চ করবেন। কোনটা? স্মল এসইও টুলস, এটা ভালো। এখানে হয়তো সাইডে আপনার নেটেরও প্রবলেম হতে পারে, লোডিং নিচ্ছে অনেক। ওকে, একটা সাইট মোটামুটি ভালো কাজ করে, আরেকটা সাইট খুবই ভালো কাজ করতো আগে, কিন্তু এখন পরে কিনা জানা নাই। দেখি, পেজ র্যাঙ্ক চেকার, এটা লিখে সার্চ দিলে এইটা আসবে, যে PageRank.net, এটা খুব ভালো কাজ করতো আগে, এটা লিখে রাখতে পারেন যদি ভালো কাজ করে। যে পিআর চেক করার জন্য আর কি, হ্যাঁ, পিআর। আমরা এই সাইটটাই নিলাম, এটা নিয়ে দেখি কেমন কি অবস্থা, দেখি আসে কিনা, বাট এখন আসে না, দেখছেন এদের সাইডে কি প্রবলেম। লাস্ট কয়েকটা বারে দেখলাম যে আসে না। আচ্ছা আচ্ছা, আমরা আরেকটাতে যাই, সমস্যা নাই। এই যে পিআর, এটা আছে না স্মল এসইও টুলসের, এটাতে দেখি আসে কিনা। আরেকটা সাইট আছে, এটা খুবই ভালো, এই সাইটটা আপনারা ইউজ করবেন, ডিএপিআর চেকার। দেখি ডিএপিআর চেকার, ডিএপিআর চেকার, ডিএপিএ চেকার থাকে। এই যে এই সাইটটা, এটা অত্যন্ত ভালো, এটা লিখে রাখতে পারেন। এই যে আমরা এখানে, এটা স্মল এসইও টুলসের কি পেজ র্যাঙ্ক চেকার না, এটাতে এসে আপনি এটা দিয়েও করতে পারেন, প্রবলেম হবে না আশা করি। এটা তো হচ্ছে ওইটার, এটা কেটে দিই। এটা স্মল এসইও টুলসের না নাশিদ স্যার, আপনি এখানে ইউআরএল দেন, ইউআরএল দিয়ে আপনি পেজ র্যাঙ্ক চেকার দেন। দেখ, এটা বেশি সময় নিলে এটা টোটালি ডিলিট করে দিব। আচ্ছা, এটা আসুক, আমরা এখানে যাই। এটা কোনটা? ওয়েবসাইট SEOchecker.com, এটা খুবই ভালো। SEOchecker.com, ডিএপিএ চেকার ওয়েবসাইট লিখে সার্চ দিলে এটা আসবে। এই ওয়েবসাইটের কথা বলতেছি, ভালো করে সবাই লিখে রাখেন, এটা ভালো কাজ করে মোটামুটি, ভালোই ভালো লাগে আমার।
দেখেন এটা আসছে কি না। এটা তো খুব বেশি অ্যাড দেয় স্মল এসইও টুলসটা, এই কারণে বোরিং লাগে। যাই হোক, আমার কি সাইট হ্যাং করলো নাকি গো? আচ্ছা, মানে এই যে আসলো, এই যে এটাকে আমরা টিক দিলাম। এটা কোনটা? ওই যে ওয়েবসাইট SEOchecker.com, ওইটা। হ্যাঁ, চেক DAPA, এই যে আসছে দেখেন। এটা অত্যন্ত ভালো, এটা মোটামুটি খুব সবগুলাই চলে আসে। এই যে এখানে পাত্র পাত্রী চাই, এটার উপরে। হ্যাঁ, এই যে এগুলা DAPA, বুঝতেছেন? অনলাইনে যারা আছেন, হ্যাঁ না? ওকে, তারপরে এগুলো সবই ধরেন, এই যে এখানে DA কত আসছে? 34। PA কত? 47। PA কততে হয়? 100তে হয়। হ্যাঁ, TB কত? 5000। তারপর QB হচ্ছে কি দেখেন তো, মজ কোয়ালিটি ব্যাকলিঙ্ক। যাই হোক, এগুলো প্রত্যেকটা এক একটা জিনিস, ঠিক আছে? যে এটা হচ্ছে অন পেজ আর অফ পেজ আর সিও স্কোর, বুঝছেন? অফ পেজ আর সিও স্কোর কিসের উপরে বেস করে হয়? ব্যাকলিঙ্কের উপরে, রাইট। এজটা দেখছেন কত বছর? ডোমেনের বয়স কত? 19 বছর। সেটা কি ছোটোখাটো বিষয় নাকি? কম মনে হচ্ছে, তাই না? আচ্ছা, একটা ওয়েবসাইট দিয়ে মোটামুটি আমরা অনেকগুলো পেয়ে যাচ্ছি। তারপরেও সামগ্রিক সবগুলাই জানা লাগবে, কারণ কোনটা যে মাথায় আসে। যেমন যে আমরা অঙ্ক করি না ক্লাস 9-10-এ, এক টিচার কি অঙ্ক দিলে সে কোনভাবে করে এটা বুঝাই, যেভাবে দেন সেইভাবে সে করে দিতে পারতেছে, মানে কি লজিক ক্লিয়ার, কথা কি বুঝছেন? আবার এক টিচার, যে টিচার সে খুব ভালো পারে না, ও এক লজিকে কাজ করে, কোনো লজিক কি যায় না। এখন আপনাকে টুলস সবগুলাই জানা লাগবে। এখন কোনটা যে হুট করে আপনার মাথায় আসবে, কারণ আপনার ইনস্ট্যান্ট ওটা ক্যাচ করা লাগবে, বুঝতে পারছেন? হয়তো এক্সটেনশনে কাজ করলেন বা এখানে কাজ করলেন, সেটা আপনার সিচুয়েশনে কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা, একটা জায়গাটা আমরা একটু হইলাম না, সেটা হচ্ছে PR, পেজ র্যাঙ্ক চেকার। না, এটা আমরা একটু দেখি পেজ র্যাঙ্ক চেকারটা আর একটু ভালো একটা ওয়েবসাইট পাওয়া যায় কিনা, যেটা দিয়ে আমরা বের করতে পারবো। এই যে এইটা নিতে পারেন, এটা ভালো, খুব ভালো একটা হ্যাঁ, এটা অরিজিনাল দিবে, পেজ র্যাঙ্ক চেকার। বাট এটা কি কাজ করতেছে গো? পেজ র্যাঙ্ক চেকার, এই যে এটা লিখে রাখতে পারেন। হ্যাঁ, পেজ র্যাঙ্ক চেকার .info, পেজ র্যাঙ্ক চেকার .info। এটা মানে পেজ র্যাঙ্ক চেকারের জন্য অ্যাকুরেট বিটটা এই ওয়েবসাইটটায় দেয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভালো করে। যদি এখানে যদি করি, ওইটা দেই, তাহলে আমরা দেখবো যে এটা আসবে রেজাল্ট। কি আসতেছে? এটা কি মশা মারার কোনো উপায় আছে এখানে? ভেরিফাই নাও, না কি আসতেছে? সাবমিটেড রং এন্ট্রিবট। ভালোভাবে দেওয়া লাগবে এখানে। এটা ভেরিফাই নিলেও এটা কাজ করে, ভালো কাজ করে। এটার নাম কি বলেন তো? B4SNGQ, না? ভেরিফাই নাও কি বলতেছে? ইউ সাবমিটেড রং অ্যান্টিবট কোড, মানে কোড নিচ্ছে না, মানে কোডটা ভালোভাবে যাচ্ছে না, এটা বলতেছে। এবার বলেন তো, AYZ 6QMB। কেমন হলো গো? দেখি, TMBL নাকি? TMBLBD.com www. কাজ কর ভাই, এটা বলেন তো কি আছে? এস কি বড় হাতের, ছোট হাতের? বড় হাতে ছোট হাতের তো বোঝা যাচ্ছে না। এই না, একই হয় কি না? হইলে হবে, না হইলে নেই। এটা কাজ করতেছে না, তবে এটা অনেক ভালো কাজ করতো। এই সাইটগুলোতে মনে হয় বর্তমান প্রবলেম করতেছে, যা দেখতেছি আর কি।
বুঝছেন? আচ্ছা, পিআরটা কততে হয়, কত মার্কসে হয়? না, পিআর হয় 10, পিএ 100, ডিএ 100, আর ভিজিটর হচ্ছে আনলিমিটেড। সেটা যত পপুলারিটি বাড়বে। ক্লিয়ার? আচ্ছা, কোনো এক্সটেনশন পাই কিনা আমরা একটু দেখেন তো। পিআর, পিআর চেকার, গুগল এক্সটেনশন পাবো, কোনো না কোনো এক্সটেনশন আমরা হয়তো পাবো। ঠিক আছে, গুগল র্যাঙ্ক চেকার না, পেজ র্যাঙ্ক ডিসপ্লে, পিআর পাবো আশা করি। দেখি দাঁড়ান, এটা 7000 জন ইউজ করতেছে না, আশা করি পাবো। দাঁড়ান, পেজ র্যাঙ্ক ডিসপ্লে চাশুক হইল না? আচ্ছা, এটা আমাদের মেইন সাইট না? তাহলে আমরা এটাকে রিলোড দেই। রিলোড দিলে এখন যদি আমরা পিএ চেকার কই, এই যে পেজ র্যাঙ্ক ডিসপ্লে, ইনফো অ্যাবাউট ডোমেইন, গুগল ইন্ডেক্স পেজ, কি আসতেছে গো? পিআর চেকার, পিআরটা আমরা বের করব, বাট পিআরটা আমাদের যে এক্সটেনশন দিয়ে হবে এটা আমরা একটু বের করে নিই, দেখি কি হয়। হয় এক একটা এক্সটেনশন এক এক রকম কাজ করে, তো এটা কি কাজ করতেছে গো? ইন্ডেক্স পেজ অ্যাবাউট, এটা আমরা ইয়ে করে দিই, দরকার নেই, এটা ভালো কাজ করছে না। কে ঢুকতে চাইতেছে? উনি এতক্ষণ কোথায় ছিল? রিমুভ ফ্রম ক্রোম না? ইউজ করতে পারি, যেমন এটাকে এ রেফ মেবি বলে, এ রেফ, এটা হুবহু এসইএম রাশের মতো সার্ভিস প্রোভাইড করে। যদিও আমরা এসইএম রাশটা ইউজ করি, তারপর এই সাইটগুলো, সিমিলার সাইটগুলো সম্পর্কে আমাদের জানা লাগবে। কথা কি বুঝছেন? এরাও সেম কাজ করে, এসইএম রাশের মতোই কাজ করে। কথা কি বুঝছেন? এটা খুব ভালো কাজ করে, একদম হুবহু এসইএম রাশের মতো আপনাকে সবগুলো প্রোভাইড করবে। এই যে ডিআর, তারপর ট্রাফিক কত, কিওয়ার্ডস কত, সব কিছুই। যারা অনলাইনে আছেন তারা কি ভালো করে বুঝতে পারতেছেন? মিন স্যার বুঝছেন? মিন স্যার নাই না? মাইক মিউট করছিলেন নাকি? মাইক মিউট করলে ক্লাসে জয়েন করবেন না কেউ। আচ্ছা ঠিক আছে, তো এটুক পর্যন্ত আজকে আমাদের থাকবে। পাশাপাশি আপনারা বাসায় আপনাদের যে ব্লগার সাইটটা তৈরি করেছিলেন ওইটাকে নিয়ে একটু রিসার্চ করবেন। এখন ব্লগার সাইটে তো আপনি র্যাঙ্কিং পাবেন না, পাবেন? এই কারণে একটা স্ট্যান্ডার্ড একটা ওয়েবসাইট, আপনার সিমিলার প্রজেক্টের যে কম্পিটিটর আছে এরকম একটা ওয়েবসাইট বের করবেন, বের করে তাদের সাথে কম্পেয়ার করবেন যে আসলে কি লেভেলের উইক পয়েন্ট আপনার ভিতরে আছে বা কি লেভেলের স্ট্রং পয়েন্ট আপনার ভিতরে আছে। তাহলে আপনি কম্প্যারিজনটা খুব ভালো বুঝতে পারবেন। ধরেন আপনাকে কোনো একটা ক্লায়েন্ট বা কোনো একটা কোম্পানি একটা কাজ দিল, আপনি এই পুরো টুলসগুলো দিয়ে এগুলোকে বের করে তাকে যদি রিপ্রেজেন্ট করেন যে আমাদের সিচুয়েশন বর্তমানে এই জায়গাতে আছে, অর্গানিক কিওয়ার্ড এতগুলো আছে, আমাদের মান্থলি সার্চ এত হয়, ট্রাফিক এত হয়, তাহলে সে বুঝতে পারবে যে আপনি এই বিষয়ে এক্সপার্ট। তা না হলে তো সে বুঝতে পারবে না যে আপনি কিসের উপরে বেস করে আপনাকে কাজ দিবে। কথা কি বুঝছেন? যাই হোক, সবাই বাসায় এই টুলসগুলো যেগুলো বললাম এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন।